প্রেম নাকি প্রতিশোধ? ত্রিকোণ প্রেমে বলি এক নাবালক। কারা মানল রোহিতকে? শান্তির শহর বলে পরিচিত শিলচর, কিন্তু সেই শহরেই ফের রক্তারক্ত। ত্রিকোণ প্রেমের জেরে নাবালিক রোহিত দাসের নৃশংস খুনে কাঁপছে গোটা শহর। উত্তাল বৃহত্তর সনবিল এলাকা। রাত প্রায় 1টা। হঠাৎই ভেসে আসে আতঙ্ক চিৎকার। রক্তারক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েছিল কিশোর রোহিত। স্থানীয়দের তৎপরতায় তাকে নিয়ে যাওয়া হয় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে, কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে নৃশংসতার চরম ছবি। কয়েকজন যুবক ইট দিয়ে বেধড়ক আঘাত করেছে রোহিতকে। মাথা সহ শরীরের বিভিন্ন অংশে এলোপাথারি হামলা। তারপর রক্তারক্ত দেহ টেনে রাস্তায় ফেলে দেয় চম্পট অভিযুক্তরা। ঝরে গেল এক তরতাজা প্রাণ। প্রাথমিক তদন্ত উঠে এসেছে ত্রিকোণ প্রেমের ইঙ্গিত। ঘটনায় একাধিক কিশোরকে আটক করেছে কাছাড় পুলিশ। এই নৃশংস হত্যাকাণ্ডে ফুঁসেছে বৃহত্তর সনবিল এলাকা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। দোষীদের দ্রুত গ্রেফতার ও কঠোরতম শাস্তির দাবিতে পথে নেমেছে সাধারণ মানুষ। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে রামকৃষ্ণনগর সমষ্টির বিজেপির সম্ভাব্য প্রার্থী জয়দেব দাস সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। রাজ্যের মুখ্যমন্ত্রী ও জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করে মৃতদের পরিবারের জন্য সুবিচার ও ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে। খুনিদের গ্রেফতার কবে? গ্রামে এখন শুধুই শোকের ছায়া। এক তরতাজা প্রাণ ঝরে গেল নির্মমভাবে। এখন একটাই প্রশ্ন, শাস্তি কি নিশ্চিত হবে? শাস্তি কি ফেরবে শিলচর ও সনবিলে? রাত্রে আনুমানিক 1:15 সময় আমার ঘরে হঠাৎ আমার আওয়াজ পাইলাম যে আমার ছেলে উঠছে। ওঠার পরে আমি সাথে সাথে বিছানা থেকে উঠলাম, কইলাম কি হয়েছে, যে নেতাজি থেকে ফোন গেছে যেখানে একটা মার্ডার করে ছেলেরে ফালাই দিছে। তো বাবা আমি একটু বাইরে যেতে লাগে। অ্যাকর্ডিংলি আমিও বাইরে এলাম। এখানে বেশ কয়েকজন মানুষ জড়ো আছে এবং পুলিশও একজন আছে। আর একটা ছেলে খুব একদম মানে মৃত্যু যন্ত্রণা যেন কাতর হইয়া মানে শেষ যে আওয়াজগুলা বাইর হয় এইরকম হইতেছে। তখন আমার ছেলে একটু ইমোশনাল, চাইছিল যে হসপিটালাইজ করে নেওয়া লাগে। আমি তখন কইলাম যে এফআইআর প্রপারলি না হইলে পরে এটা এরকম করা ঠিক নাই। তো 8 বছরে পাড়া প্রতিবেশী সহায়তায় তারা আগেই পুলিশ আনছিল। আর পরবর্তীতে সদর থানারে ইনফর্ম করা হয়েছে, সদর থানা আইছে, অ্যাম্বুলেন্সে ফোন করা হয়েছে, অ্যাম্বুলেন্স আইছে, তখন এই ছেলেটারে উঠাইয়া দেওয়া হয়েছে। আজকে সকালবেলা আবার দেখা গেছে যে পুলিশ ডিপার্টমেন্ট থেকে ফরেন্সিক টিম আইছে। এখানে ফরেন্সিক টিম আইছে। অ্যাকর্ডিংলি আমার এখানে বাচ্চা তারা ডাকছে। আমরা সবসময় একই পাড়াতে যেহেতু ডাকছে, সিনিয়র হিসাবে আইছি। আর পরে দেখলাম যে এখানে এভিডেন্স কালেকশন করা হয়েছে এবং সিসি ফুটেজে দেখা গেছে যে 4টা বাচ্চা একজন দ্বারা মানে একজনকে বেষ্টিত করে রাখছে। অতটুকু দেখা গেছে। বাকি যে পোর্শনটা পুলিশে করতে পারবো। এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার যে যথা সময়ে যদি এখানে অ্যাম্বুলেন্স এবং অ্যাডমিনিস্ট্রেশন আয়োজিত হয়তো বা ছেলেটারা বাঁচানো সম্ভব হইতো। তো আজকে আমি মিডিয়ার থ্রুতে আমি প্রশাসন এর দৃষ্টি আকর্ষণ করলাম যে এইরকম কেসে যে এফআইআর এর লাগে অপেক্ষা না করিয়া যাতে প্রাথমিক অবস্থায় চিকিৎসার একটা ব্যবস্থা করা যায়। এই চিকিৎসাতে ত্রুটি হওয়ার দরুন সম্ভবত এই ছেলেটা অকাল মৃত্যুবরণ করতে লাগলো। এবং এই অঞ্চলে যেভাবে অবাধ নেশা সামগ্রী খাইয়া দিনে রাত্রের ছেলে মেয়েরা চলে, এই ব্যাপারে প্রশাসন একটু সজাগ দৃষ্টি রাখুক। এবং রাত্রে প্রায়শই গভীর রাত্রে আমরা যখন ঘুমাইলে পরে আমরা আওয়াজ পাই যে এখানে
মোটরসাইকেল, স্কুটার এবং গাড়িও হয়। অনেক সময় মেয়ে ছেলে মানে এই লোনলি এলাকাতে আইয়া এখানে আড্ডা মারে এবং আমরা অনেক সময় বাধা দেই। আজকালকার দিনে যে পারিপার্শ্বিক যে অবস্থা, এই অবস্থায় বয়স্করাও বাচ্চাদের বাধা দেওয়াটাও ঠিক নিজের সম্মানের ব্যাপারে একটা প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়ায়। তাই এই ব্যাপারে প্রশাসনের যদি সজাগ দৃষ্টি নেয় তাহলে আশা করি এই অঞ্চলের ই হইব। এবং আমি এই ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে একটা দৃষ্টি আকর্ষণ করলাম হায়ার অ্যাডমিনিস্ট্রেশনের, যে আমরা এই রাস্তার প্রবেশদ্বার এবং আরেকটা দ্বার যেটা আছে এখানে আমরা একটু গেট বসাইবো। অফিসিয়ালি আমরা একটা লেটার দেবো, যদিও এটা চলাচলের রাস্তা বন্ধ করার তো আইনগত কোনো অধিকার নাই, কিন্তু এটার সামাজিক সামাজিক প্রয়োজনে এবং সামাজিক নিরাপত্তার কারণে আমরা দুই সাইডে দুইটা গেট দেওয়ার ব্যাপারে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। এটা কিচ্ছু এখন অব্দি খবর পাইতে দেখা গেছে সিসি ক্যামেরাতে, কিন্তু মারতে দেখা গেছে না। শোনবিল কারিবেরি থেকে বিমল চৌধুরীর রিপোর্ট, ভয়েস 365 বাংলা।